মাটির বাড়ি হাতের কাজ দিয়ে এত সুন্দর করে সাজানো যায়, দালান বাড়ির থেকেও সুন্দর দেখা যায়। আর যারা মাটির বাড়িতে থাকেন নাই তারা বুঝতেই পারবেন না মাটির বাড়িতে কতটা শান্তি, কতটা তৃপ্তি পাওয়া যায়। দেখেন কত সুন্দর করে ভাবি চুলাটা রং করছে। এটা কিন্তু ধান সিদ্ধ করা চুলা। অনেকে বাড়িতে সিদ্ধ করে, অনেকে বাহিরে সিদ্ধ করে। আবার ডালিম গাছে ডালিমও ধরে আছে, গাছটাও কিন্তু রং করছে। আমাদের উত্তরবঙ্গ দিনাজপুরে আগে সব বাড়ি মাটির ছিল, এখন সবাই দালান করতেছে, কিন্তু মাটির ঘরে থেকে অনেক শান্তি। অনেকে প্রশ্ন করে যে আপু, মাটির ঘর কি ভেঙে যায় না বৃষ্টি আসলে? না, এগুলো এই মাটি না, আমাদের এদিকের হচ্ছে বাইলকা মাটি বলে। যারা চেনেন, তারা তো চেনে না, যারা চেনেন না তাদেরকে বলছি। এই মাটিটা এমন একটা আঠালো মাটি, আর এই মাটির বাড়ি করতে অনেক সময় লাগে। এখন সবাই আধুনিক জামানায় ইটের বাড়ি করলেও কিন্তু এটা আমার ফুপুর বাড়ি অনেক আগের। এই বাড়িতে প্রথম আমার বোন বউ হয়ে এসেছিল, আর এই বাড়িতে আমি দানিবুড়ি হয়ে এসেছিলাম। দানিবুড়ি আপনাদের এলাকায় বলে কি না আমি জানি না, তবে আমাদের এদিকে বলে। মানে মেয়ের সঙ্গে যে একজন আসে না তাকে দানিবুড়ি বলে। আমি আর আমার নানি আসছিলাম। আমার ভাবি এত সুন্দর করে বাড়িটা সাজাইছে দেখেন। আমার বোনের, আমার ফুফাতো ভাইয়ের সঙ্গে কিন্তু বিয়ে হয়েছে। এখানে কিন্তু আমার দুইটা সম্পর্ক হয়ে গিয়েছে। একটা মানে ক্লোজ দুইটাই সম্পর্ক। একটা হচ্ছে আমার মায়ের পেটের বোন, আর একটা আমার একমাত্র ফুপু। আমার বাবারা দুই ভাই, আমার একটা ফুপু। এই বাড়িতেই আমার ফুপু জোয়ান থেকে বুড়া হয়েছে। এই টেবিলে আমার ফুফাতো ভাইয়েরা খায়। এ বাড়ি থেকে সবাই বের হয়ে গেলেও, মানে যার যার মতো আলাদা বাড়ি করলেও, ভাইয়া এখন এই বাড়ি রয়ে গিয়েছে। আশেপাশে কিন্তু ওয়াল করা, গেটও লাগানো, কিন্তু ঘরটা এখনও যে কোনো সময় সুযোগে ভাঙা হয় নাই। এটা একটা গুপ্ত ঘর। এই ঘরে আমি যখন এসেছিলাম আমার বোনের বিয়ের পর, তখন দেখতাম কি আমার ফুপু লাকিস, মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখতো। আর এখানে একটা পর্দা দেওয়া ছিল। যেহেতু এই বাড়ি থেকে সবাই বের হয়ে গিয়েছে, ভাবির মতো করে সাজাইছে। আর ফ্লোরগুলো দেখেন মাটির, তো মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ওই যে চট বলেন, ছালা বলেন, এগুলো ভাবি সুন্দর করে বিছিয়ে রাখছে। কত সুন্দর লাগতেছে তাই না? মাটির ঘরেও কিন্তু সুন্দর আপনার হাতের কাজ দিয়ে সাজানো যায়। দেখে বোঝা যাচ্ছে যে এটা মাটির ঘর, উপরে চান্দা দেওয়া। আর এই রুমে আমার ভাইস্তা ঘুমায়। আর ভাবি কত পরিপাটি করে সাজিয়ে রাখছে তাই না? মাটির ঘরও কিন্তু সাজানো যায়, এটা আমাদের দিনাজপুরের মানুষ জানে। তো এই যে জানালা এখানে একটা আছে, জানালার বাইরের আলো দেখা যাচ্ছে। আর মাটির ঘরে দুইটা জিনিস ছোট হয়, সেটা হচ্ছে একটা জানালা আর একটা হচ্ছে দরজা। দরজা একটু নিচু করে ঢুকতে হয়। দালানের ঘরের মতো আর কি, দরজাটা তো উঁচু করা যায় না আমার মনে হয়। আর এইদিকে হচ্ছে ভাবি চান্দা দিছে। ওই যে বিল্ডিং রুমে যেমন সানসেট থাকে, তো এগুলো তো সানসেট থাকে না, মাটির বাড়ি। দুইটা বাঁশ দিয়ে মানে সানসেটের মতো করে, ট্রাঙ্কটা যেন মাঝ বরাবর রাখা যায়। তো এই জন্য ভাবি চান্দা দিয়ে ঢেকে দিছে। আর আমার বংশের, মানে আমার পুরো বংশই বলতে পারেন, আমরা হচ্ছে কৃষি কাজ বেশি করে। তো এই যে চাল রেখে দিছে, বছরের মনে ইরির সময় শুধু চাল করে। মানে আমাদের সবাই খালু, মানে আত্মীয় স্বজন আমাদের সবাই কৃষি কাজ করে যেহেতু। আর আমার বাবু যেটাই গেল দেখতে পাচ্ছেন, এটা ছিল একটা বড়, আরও বড় ছিল গোয়াল ঘর। আমি বললাম না, যতদিন ধরে আমার ফুপুর বাড়িতে আসি আমি আমার বোনের বিয়ের পর, দেখতাম কি আমার ফুপুরা মহিষ পালতো, গাধা পালতো। গাধা না, সরি, ওইগুলো কী বলে, বলদ বলে, ওই যে ষাঁড় গরু। তো এটা গোয়াল ঘর ছিল। তো ভাবি এত সুন্দর করে উঠানো কিন্তু হাত দিয়ে গোবর দিয়ে লেপছে। একদম বলা যায় একটা পরিপাটি বাড়ি। আর এখানে হচ্ছে ভাবি মানে এই যে খরার দিনে রান্না করে, আর বৃষ্টির দিনে রান্নাঘরের ভিতরে রান্না করে। তো গোয়াল ঘর কিন্তু পাকা করা, বললামই যে মানে এখনও ভাঙে নাই। মাটির ঘরগুলোও ভাঙবে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।